আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের দেশের লোকজন আমরা যারা আছি আমরা অনেক পেরেশানিতে থাকি। বিভিন্ন চিন্তা ভাবনা এইটা সেটা নানান নেগেটিভ আমাদের চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে। কিন্তু আমাদের দেশের যারা জনগণ আছে এরা কলম ভ্রমণ পিপাসু। তারা যদি একটু ছুটি ছাটা পায় তাহলে বিভিন্ন জায়গায়, বিশেষ করে কক্সবাজার, তারপরে আপনার সিলেটে, তারপরে রাঙ্গামাটি, তারপরে কুয়াকাটা, এই সমস্ত এলাকায় যায়। আর আমাদের যে সরকার আছে, স্বাধীনতা পরবর্তী সরকার, এরা যদি পর্যটন স্পটগুলো খুব সুন্দর করতো, মানে মানে দেখা গেল যে ওখানে থাকা খাওয়া এবং সব কিছু যদি খুবই সুন্দর হইতো, উন্নত মানের হইতো, তাহলে কোনো আরও পর্যটন যাইত। তো এরকম এই কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটনের ভিড়, এরকম একটা ব্যাপার নিয়ে নিউজ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কক্সবাজার সৈকতে পর্যটকদের ঢল। দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট কক্সবাজার নেমেছে পর্যটকদের ঢল। গতকাল সাপ্তাহিক ছুটিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা ভিড় জমান সৈকতে। এদিকে ৩ নম্বর সতর্ক সংকেতে সাগর উত্তাল হওয়ায় পর্যটকদের বারবার সতর্ক করেন লাইফ গার্ড কর্মীরা। চট্টগ্রাম থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা জিসান জানান, কক্সবাজারের সৌন্দর্য সবসময়ই মন কাড়ে। এটা ঠিক, আমারও সবসময় যে আমি যে যাওয়াই ২-১ বার কক্সবাজারে গেছি। প্রিয় দর্শক, আমার একটা দিক হয়েছে যে জোয়ারের সময় যে পানিটা কত সামনে আসে এবং সকালবেলা যাইয়া দেখলে বোঝা যায় যে পানি কত দূরে চলে গেছে এবং কত শান্ত। এটা আমার কাছে একটা আশ্চর্য লাগে। মহান সৃষ্টিকর্তার সৃষ্টি আর কি, একটা রহস্যময় আমার কাছে মনে হয়। প্রিয় দর্শক, তবে আজকের অভিজ্ঞতা আলাদা। কখনো রোদে ঝলমলে সৈকত, আবার হঠাৎ বৃষ্টিতে ভেজে উঠা সমুদ্র এক অনন্য অনুভূতি। এদিকে কক্সবাজার সহ দেশের সমুদ্র বন্দরে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এলাকার অদূরে উড়িষ্যা অন্ধ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। সৈকতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। লাইফ গার্ড ও পর্যটকদের নিরাপদে সমুদ্রে নামতে নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সি সেফ লাইফ গার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান গনি জানান, সমুদ্র সৈকতে বর্ষাকালে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে, পাশাপাশি সমুদ্র উত্তাল রয়েছে, তাই পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে। তো প্রিয় দর্শক, আমিও বলবো যে আপনারা যারাই যান, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তার কারণ যান ওখানে একটু আনন্দের জন্য, মনটা একটু ফ্রেশের জন্য, কিন্তু ওখানে যায় যদি আপনারা কোনো দুর্ঘটনার এবং বিষাদের মধ্যে পড়েন, একটা দুর্ঘটনা একটা ফ্যামিলির সারা জীবনের কান্না। এই জিনিসটা মাথায় রেখে আপনারা সব দিকে সতর্ক থেকে তারপরে আপনারা আনন্দে মাইতেন, এইটি বলার। প্রিয় দর্শক, আপনাদের যদি এই ব্যাপারে কোনো সুচিন্তিত মতামত এবং বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে মেম্বারশিপ হয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।